এটা মাংস ভাজছে, পকোড়ার মতো করে মাংস ভাজছে। এখানে কিছু ভাজা রয়েছে পরে, আর এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এই যে এই দেখো, প্রথমেই তোমাদের দেখাই কি হচ্ছে বাড়িতে। এই যে সঙ্গীতা কি খাচ্ছে, এই যে সাবু মাখিয়েছে, সাবু, কলা, নারকেল, কি বলা হয় নারকেলটাকে, নারকেল কোড়া, আর কি দিয়েছো? চিনি, হালকা চিনি। আর এই যে কিছুটা নারকেল কোড়া পড়ে আছে, এটা আমি খাবো চেটে পুটে। নারকেলটা কিন্তু আমি কুড়িনি, ওটা তোমাদের দাদার কাজ। তাহলে নারকেল কুড়েছি আমি। চলো ব্লগটাকে শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গল ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে সকাল থেকে প্রচন্ড ব্যস্ত। প্রথমে পরপর 3খানা ব্যাচ পড়ালাম। প্রথমে নতুন 10, তারপর কলেজ, তারপরে পুরাতন 10 পড়িয়ে এই মাত্র সবাই ফ্রি হয়েছি। এখনই বাজে 1টা। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা 3টে ব্যাচ পড়ালাম। প্রচন্ড টায়ার্ড, এখনো কিছু খাইনি। টিফিন না খাইনি বলতে দুপুরের খাওয়া হয়নি, সকালের খাবার খেয়েছি। কখন খেয়েছি? 2টো ব্যাচ পড়ানোর পর 11টার দিকে সঙ্গীতা আমাকে দিয়েছিল। কি খেতে দিয়েছিল? ও আজকে বাঁধাকপির তরকারি করেছে, আর আমি বাঁধাকপির তরকারি ভালোবাসি, আমি ওটা শুধু খেয়েছি। আর কি খেয়েছি? কালকে রাতে ওই সন্ধেবেলায় সঙ্গীতা ম্যাগি করেছিল, ম্যাগি একটুখানি ছিল, ওই খেয়েছি। আর কি খেয়েছি? আর একটা ডিম সেদ্ধ খেয়েছি। তো মোটামুটি এই 11টা দিয়ে খেয়েছি। পরপর ব্যাচ চলছিল বলে সেগুলো আর ব্লগ করতে পারিনি। এখন দুপুর 1টা থেকে ব্লগটা শুরু করছি। তোমরা দেখলে, সব বলে দিলাম। চলো এবার চান করতে হবে, ভালো লাগছে না। আর সঙ্গীতা বলছে একটু সাবু খেয়ে নাও, একটু সাবু খাবো। ওই যে যেটুকু নারকেল গুঁড়ো বাকি আছে, নারকেল কোড়া আর কি, সেটা খাবো। চান টান করে ফ্রেশ হয়ে একেবারে দুপুরের লাঞ্চে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2 hours later. হে গাইস, বলেইছিলাম ফিরে আসবো, তো ফিরে এলাম। একেবারে চান টান করে ফ্রেশ হয়ে, দেখতেই পাচ্ছ নতুন একটা জার্সি পরেছি। কেমন লাগছে জার্সিটা? সুন্দর, এটা বসিরহাট প্রিমিয়ার লিগের জার্সি। খুব সুন্দর জার্সি এটা করেছে, কালারটাও সুন্দর, কাপড়টাও সুন্দর, কম্বিনেশনটাও খুব সুন্দর। যাই হোক, দুপুর হয়ে গেছে, সঙ্গীতা খাবার রেডি, ও খেতেও বসে পড়েছে, দেখাবো তোমাদেরকে। আমার তো এত ঠান্ডা পেয়ে গেছে, আমি শীতের পোশাক ছাড়তেই পারছি না গা থেকে। চান করে আবার পরে নিয়েছি। প্রচন্ড ঠান্ডা। এই যে ভাত, সবজি, ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, পালং শাকের তরকারি, ঘুষু চিংড়ি দিয়ে, বাঁধাকপির তরকারি, স্যালাড, ডিম কষা। ঘুষো চিংড়ি দিয়ে তরকারি করেছে, শাকের তরকারি, তাই তো? কিন্তু ঘুষো চিংড়ি আমি খাবো না, কারণ কিছুদিন আগে ঘুষ চিংড়ি খেয়েছিলাম, আমার খুব পেট খারাপ করেছিল। অর্থাৎ ঘুষো চিংড়ির মধ্যে আমি আর নেই। সঙ্গীতা বলছিল এই সন্ধ্যেবেলা ঘুষো চিংড়ির ওই বড়া বা পকোড়া মতো করবে। তাই বলেছি করলে করো, তুমি করো, তুমি খাও, কিন্তু আমি খাবো না। কারণ আমার কিছুদিন আগে আমি যা ভুগেছি, বাবা দরকার নেই। তোমরাই বলো, এটা খেয়ে যদি পেটে আমার সহ্যই না হয়, হয়তো মনের খুব ইচ্ছা কিন্তু পেটে সহ্য হচ্ছে না, তাহলে শরীরের তো অস্বস্তি হয়, তাই না? বলে এক শরীরকে অসুস্থ করে কষ্ট দিয়ে কোনো কাজ করা উচিত না। নিজেই কষ্টটা তো নিজেরই হবে, তাই না? যাই হোক, সঙ্গীতায় বসে পড়েছে, আমার কি দিয়ে দেখাবো। ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি প্রিয় আমার, ওদের শুধু শুধু আমি খেয়ে নিয়েছি। ডাল, আর এই যে ডিমের কষা, ডিম কষা। বুঝতেই পারলে মোটামুটি আজকে দুপুরের মেনু। আর সুরই সন্তু ওরা তো বাইরে মানে কাজে গেছে। সন্তু আজকে কাজে গেল, তার আগে একবার এসেছিল ঘুরে গেছে, কালকেও এসেছিল ঘুরে গেছে। আর সুরজিৎ তো কালকে বাড়ি ফিরেছিল, আবার আজকে বেরিয়ে গেছে এখন কৃষ্ণনগর। ওখান থেকে আবার ও এখন বর্ধমান যাবে বললো। এখন মনে হয় আবার সেই আজকে সবে কি বার, আজকে বৃহস্পতিবার, মনে হচ্ছে সেই শনিবার দিন বাড়ি আসবে। এখন দেখা যাক শনিবার আর বাড়ি আসে কি তার আগে আসে। স্যারের মন না মতি, কখন কি হয় না হয় কেউ জানে না। আর
অফিসের কাজ অবশ্য স্যারের উপর তো ডিপেন্ড করে না, অফিসের ব্যাপার একটা থাকেই। যাই হোক, তো খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 5 hours later. হে গাইস, আমি তো পড়াতে গেছিলাম, তার মধ্যে ফিরে দেখছি সঙ্গীতা কি সব তোড়ঝোড় করছে। তো দেখাবো কি করছে। এই সঙ্গীতা মাংস ভাজছে, পকোড়ার মতো করে মাংস ভাজছে। এখানে কিছু ভাজা রয়েছে পরে, আর এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এই যে দেখতেই পাচ্ছ সস টস পড়ে গেছে। তো দেখলে তো কী রান্না হবে বুঝতে পারছি না, পাকোড়া টাইপের ভাজছে। এবার পাকোড়া থেকে আমার পাশে দেখছি যেহেতু ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো রয়েছে, নিশ্চয়ই কোনো কিছু আইটেমও হতে পারে। তো যাই হোক, তো সঙ্গীতা রান্না রেডি করুক, তো রেডি হলে আমাকে যদি কোনো কিছু খেতে দেয় আবার তোমার দেখাচ্ছি, ফিরে আসছি। 15 minutes later. গাইস, এই দেখো আমায় কি দিয়েছে, এই দেখো চিকেন পাকোড়া টমেটো সস। পকোড়া তো হয়েছে, মানে এই কটা পিস মানে নিশ্চয়ই আরো কিছু হবে চিকেনগুলো দিয়ে। তো কি রান্না হয় এগুলো জানতে গেলে রাতের মেনুটা কি আছে, স্পেশাল কিছু করছে মনে হচ্ছে, হয়তো আছে। জানতে গেলে ভিডিওটা দেখতে হবে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 6 hours later. হে গাইস, রাত হয়েছে, ডিনারের ব্যবস্থা হয়েছে। একটা জিনিস দেখাচ্ছি, দেখো কি অবস্থা। যে বুঝছো এটা কি বুঝতে পারছো না? অনেক হয়তো আচার আচার ভাবছো, আচার না, চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। আর সঙ্গী দেখা দেখো বসে পড়েছে, এত সুন্দর সুন্দর খাবার দেখলে তো খেতে ইচ্ছে এই যে করবে। ফ্রাইড রাইস চিলি চিকেন, ডিমের ঝোল আছে, আজকে চিলি চিকেনটা ড্রাই, ড্রাই চিলি চিকেন। আর ডিমের ঝোলটা মাদের বাড়ি থেকে দিয়েছিল দুপুরে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল। মুসুর ডালের বড়া ভাজা, তারপর লাউ শাকের তরকারি, তা ওগুলো সব ফ্রিজে রয়ে গেছে, কালকে খাবো, কিছু করার নেই। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছিল, তাই ডিমটা নিয়েছি। আর আমার খাবারটা দেখাবো, এই যে চিলি চিকেন ফ্রাইড রাইস স্যালাড। তাহলে আমরা রাতে ডিনার করি, তোমরা করো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে জানাই আমাদের বঙ্গবাস ফ্যামিলি চ্যানেলের পক্ষ থেকে শুভরাত্রি।